বাহিরে যেতে হবে বাট হাতে একদমই সময় নেই। কিভাবে চটজলদি একটা নো মেকআপ লুক করা যায় জানতে চাও? তাহলে আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি মাহবুব আলম নিহা আজকে হাজির হয়েছি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি ভাবলাম কেননা তোমাদের জন্য এমন একটা লুক ক্রিয়েট করা যাক যেটা আমরা খুব সহজেই ইজিলি বাইরে বের হওয়ার সময় করতে পারবো। আমরা যখনই বাইরে বের হই আমরা চাই যে আমাদের লুকটা যাতে ফ্রেশ থাকে, প্লাস পিচি টাইপ একটা লুক হয় যেটা অনেকটা সুদিং হবে। সো আমি আজকে ট্রাই করেছি এই লুকটাকে কিছুটা নো মেকআপ লুক টাইপের করার, যাতে করে লুকটা খুবই সুদিং থাকে এবং যখনই তোমরা বাইরে বের হতে পারো তোমরা যাতে লুকটা করতে পারো। সো আজকে আমি ময়শ্চারাইজার অলরেডি আমার ফেসে দিয়ে নিয়েছি, এটা স্কিপ করা যাবে না। এবং আজকে কোনো বিবি ক্রিম, ফাউন্ডেশন কোনো কিছুই আমি ইউজ করব না, জাস্ট আজকে আমি ইউজ করব একটা কনসিলার। ইয়েস, আজকে আমি জুভিয়াসের এই কনসিলারটা ইউজ করব এবং এটা কিন্তু পুরোপুরি ফুল কভার, যার জন্য আমার অল্প একটু লাগবে। কনসিলারটা আমি অনেক লাইট কিনেছি, প্রায় 3-4 শেড লাইট। আর এই লাইট কেনার কারণটা হচ্ছে আমার যে ফাউন্ডেশনগুলো অক্সিডাইজ করে বা আমার স্কিনের থেকে একটু ডার্ক, ওই ফাউন্ডেশনগুলোর সাথে ইউজ করার জন্য আমি এই কনসিলারটা পারচেস করেছিলাম এবং আমি এটা খুব পছন্দ করি এই কনসিলারটাকে। আর যখন কোথাও বাইরে যেতে হয় চটজলদি আমি আমার ডার্ক সার্কেলগুলো একটু হাইড করার জন্য, প্লাস আমার ঠোঁটের পাশে যে একটু পিগমেন্টেশন আছে সেটাকে আমি হাইড করার জন্য এটাকে ইউজ করে থাকি। খুবই জলদি ব্লেন্ড হয়ে যায় এবং খুব সুন্দরভাবে স্কিনে বসে থাকে, মানে একদম মনেই হয় না যে আমি আমার ফেসে কোনো কিছু ইউজ করেছি। যখন আমি ফুল আমার ফেসটাকে সুন্দরভাবে সেট করে ফেলবো তখন তোমরা অবশ্যই দেখতে পারবে। তারপর আমি এখানে আমার কনসিলারটাকে সেট করার জন্য আমি ইউজ করব একটু লুজ পাউডার, কারণ যদি তোমার ফেসটা ঘেমে যায় তখন একটু প্যাচি দেখা যাবে। আর লুজ পাউডার অলওয়েজ ইউজ করতে হয় যাতে করে তোমার ফেসটা সুন্দরভাবে সেট থাকে এবং যদি তোমার স্কিন থেকে এক্সট্রা কোনো অয়েল বের হয় তবুও যাতে তোমার ফেসটা কোনোভাবে প্যাচি না লাগে এবং ফেটে না যায়, ক্রিজ না যাতে না করে, সেজন্য আর কি লুজ পাউডারটা ইউজ করা হয়। সো লুজ পাউডারটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। এখন অনেকে হয়তো বলতে পারো, আপু তুমি তো আমাদের শিখিয়েছিলে যে খুবই অল্প পরিমাণে লুজ পাউডার দিতে হয়। আমি এটা তখন বলেছিলাম যে যদি তোমাদের ফেসে কোনোভাবে মেকআপ স্টে করতে না চায় তখন তোমরা এই ট্রিক্সটা ট্রাই করতে পারো। আমিও কিন্তু এই ট্রিক্সটা ট্রাই করি যখন আমি ফুল কভারেজ কোনো ফাউন্ডেশন ইউজ করি, বাট যখন আমি আমার ফেসে তেমন একটা কিছু ইউজ করি না তখন আমি একটু বেশি লুজ পাউডার ইউজ করতে পছন্দ করি। তো তারপর আমি এখানে ব্লাশ দিয়ে একটু আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। জুভিয়াসের সেরাফিনা যে শেডটা আছে ব্লাশের, সেটা দিয়ে যখন তুমি তোমার আইলিডে একটু ব্লেন্ড করবে দেখবে কিছুটা পিচি টাইপ চলে আসবে এবং একটা গ্লোই টাইপ ফিনিশিং দিবে। আর যখন তুমি তোমার চিকস এরিয়াতেও যখন ব্লেন্ড করবে দেখবে তোমার চিকস এরিয়াটা হাইলাইটার ছাড়াই অনেক সুন্দর একটা গ্লোই ভাইব দিচ্ছে। আমি বেশিরভাগ সময়ই এটা ইউজ করি যাতে করে আমার স্কিনটা একটু গ্লোই ন্যাচারালি একটু গ্লোই মনে হোক। আর তারপর আমি খুবই হালকাভাবে হাইলাইটার ইউজ করি, আমি আঙ্গুলের সাহায্যে ইউজ করি এবং আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করে দিই যখন আমি বাইরে বের হই। আর নর্মালি টাইপ আমি সেটিং স্প্রের সাথে হাইলাইটারটা দিয়ে তারপর আমি আমার স্কিনে বসে যা মেকআপটা একটু বেশি গ্লোই লাগে। সো বাইরে যাওয়ার সময় আমি যে জিনিসটা কখনোই স্কিপ করি না সেটা হচ্ছে মাস্কারা। আমি কখনোই মাস্কারা স্কিপ করি না, কারণ মাস্কারা দিতে আমার খুব বেশি ভালো লাগে। মাস্কারা দিলে আমার চোখের পাপড়িগুলো অনেক বড় মনে হয় এবং আমার মনে হয় এই মাস্কারাটা আমার চোখটাকে বেশি গর্জিয়াস করে তোলে। তারপর একটা নোড লিপ লাইনার দিয়ে আমি আমার ঠোঁটের চারপাশে ড্র করেছি এবং এখন একটু মেজেন্ডা টাইপ কালার দিয়ে আমি আমার ঠোঁটের মাঝখানে বড়াটাকে ভরাট করছি। তারপর আমি একটা লিপস্টিক ইউজ করব। আমার লিপস্টিকের জন্য আমি বিভিন্ন ধরনের লিপস্টিকের শেড, তারপর লিপ লাইনার বিভিন্নভাবে আর কি কালারিং করি আমার লিপস্টিকটাকে একটু সুন্দর পিচি টাইপ ভাই বানানোর জন্য। আই থিঙ্ক কয়েকটা লিপস্টিক একসাথে মিক্স করলে না একটা সুন্দর কালার আসে। সো দ্যাটস ইট, এটাই ছিল আমার আজকের মতো টিউটোরিয়ালটা। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।